أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل আজকের এই মুবারক মাহফিল, সুন্দরতম আয়োজন, আয়াপুর যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 25তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। মুবারক আজকের এই মাহফিলের সম্মানিত আয়োজক কমিটির সভাপতিত্ব করছেন হাফেজ মোহাম্মদ আইয়ুব আলী খান সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে হায়াতে তয়্যিবা আল্লাহ যেন দান করেন, পড়েন আমিন। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রউফ মোল্লা সাহেব, সম্মানিত ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বাগারপাড়া যশোর। মেহমান আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও যেন দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আলোচক বৃন্দ যারা কথা রেখেছেন, হযরত মাওলানা মাসনুন গাজী মুফাসসিরে কোরআন খুলনা থেকে এসেছেন, সুন্দর কথা বলেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে, মাকবুলিয়তের সাথে, ইখলাসের সাথে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলে হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, যতজন পর্দানিশীন আজকের এই মাহফিলে
পর্দার অন্তরালে আপনারা শ্রবণরত রয়েছেন, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে এই মাহফিলে আসার বসার বলার শোনার তৌফিক দান করলেন, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? খানা দানা খেয়ে আসছেন না গিয়ে খাবেন? আসলে কি খেয়ে আসছেন? অনেক মানুষ না খেয়েই চলে আসে। কে কে না খেয়ে আসছেন একটু হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহ। না, আসলে খাওয়াই নেওয়া দরকার। চিন্তা করেন, না খেয়ে যারা আপনারা কোরআনের কথাগুলো শুনতে আসছেন, আল্লাহর কাছে এই মাহফিল থেকে আমরা কামনা করি আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে জান্নাতি বানায় দেন। পড়েন আমিন। দুনিয়ার জীবন খুব অল্প সময়ের জীবন। এই জীবনের সবটাই সুখ থাকবে এমনটা নয়। ইন্না মাআল উসরি ইউসরা, সুখ দুঃখ মিলাই, কষ্ট যন্ত্রণা মিলাই এই দুনিয়ার জীবন। এর মধ্যে কষ্ট করে আপনারা যারা বসলেন, শেষ পর্যন্ত আল্লাহ যেন আপনাদেরকে কথাগুলো শোনার তৌফিক দান করে দেন। পড়েন আমিন। এবার আসুন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আরেকটা বার বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যেন আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। ছোট্ট একটা সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, পুরোটা সূরাই পড়ছি, মাত্র 3টা আয়াত। কয়টা আয়াত? এই সূরা আল কারীমা আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ করলেন। সূরাটার নাম সকলের মুখস্থ, বলেন তো কি নাম? এখন আমাদের কাছে বাকি আছে সামনে যে নামাজটা, এই নামাজের নামটা কি? মাশাআল্লাহ। সূরার নাম কি? সামনে যে নামাজ আসতেছে নামাজের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন মাত্র তিনটা আয়াত নাযিল করে দিলেন। এমন বক্তব্য এই সূরার ভিতরে দিলেন, ইমাম শাফিঈ আলাইহির রাহমাত তিনি তার বক্তব্যে বলেন, গোটা কোরআনুল কারীমের ভিতরে এই 3টা আয়াত যদি আল্লাহ শুধু দিতেন, আর কোন আয়াত যদি নাও দিতেন, লাকাফাতুহুম, মানুষের হিদায়াতের জন্য 3টা যথেষ্ট হয়ে যেত। আর কোন আয়াত না থাকলেও 3 আয়াত দিয়ে মানুষ হিদায়াত পেয়ে যেত। বলেন আল্লাহু আকবার। কয়টা আয়াত দিয়ে? যেই 3টা আয়াত এখন আমরা তেলাওয়াত করেছি, আজকে তাফসীর করব বলে চিন্তা করেছি, এই 3টা আয়াত যদি আপনি আমি বুঝে যেতে পারি, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, শপথ সময়ের মালিক কসম করলেন সময় নিয়ে। কি নিয়ে? সময়। দেখেন যশোরের লোক কি সুন্দর করে কয়েছেন, সময় নিয়ে কসম করেছে। কি নিয়ে? সময়। মাশাআল্লাহ। এই যে সময় নিয়ে আল্লাহ কসম করলো, আপনারা যশোরের ভাষায় সুন্দর করে বললেন,
এ সময় নিয়ে কসম করছেন কে? কিন্তু আপনি আমি মাঝে মাঝেই কথা বলার সময় বলি, হুজুর সময়টা ভালো যাচ্ছে না, আবার কই ঠিক। ও মানে বলি তাই ঠিক বলেছেন। আজকে থেকে জীবনে আর কোনোদিন এই কথা বলবেন না, সময় সময়ের জায়গায় আছে। লা তাসুব্বুদ দাহর, খবরদার সময়কে গালি দেওয়া যাবে না। এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আসরের নামাজের সময় আমরা আসরের নামাজ পড়ি, যোহরের নামাজের সময় যোহরের নামাজ পড়ি, সময়ের ভিতরে কোনো পরিবর্তন হয় নাই। আমরা মানুষগুলা পরিবর্তন হয়ে গেছি, দোষ সময়ের না, দোষগুলা হচ্ছে আমাদের নিজেদের, ঠিক কিনা বলে? তাহলে আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? সবাই বলেন কি নিয়ে? কিন্তু সময় নিয়ে আলোচনা করবেন, আলোচনা করার সময় নেই। অলরেডি এখন গড়ি আমারে বলতেছে, হুজুর এক বিষয় নিয়ে বেশিক্ষণ পড়ে থেকেন না। তাহলে আজকে আলোচনা হবে কি নিয়ে? শুরুতে আপনাদের কি বলি, অনেক সময় আপনি আমি দেখি আমরা কসম করি কি নিয়ে? ধর্মে আমরা কসম করি সময় নিয়ে না, আমরা কসম করি ভাই চোখটা শুয়ে কলাম, চোখের কসম। কপাল শুয়ে বলি, কপালের কসম করে বলছি, পীর বাবার কসম করে বলছি, অমুক জিন্দা ওলির কসম করে বলছি। এই রকম কোন ধরনের কসম করা জায়েজ তো নয়, সরাসরি হারাম, ঠিক কিনা বলে? এবার দলিল নেন হাদিস থেকে। ফামান কানা ইউহলিফ ফালিইউহলিফ বিল্লাহ, যদি আপনি কসমি করতে চান, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কসম করা লাগবে কার নাম নিয়ে? আমরা অনেক সময় কোরআন নিয়ে কসম করি, এই কোরআন নিয়ে কসম করে বলতেছি, এই কোরআন আল্লাহ কসম করার জন্য পাঠায় নাই। তোমার ঠিক তো তিনজনে কয়, সবাই বলেন এই কোরআন কি কসম করার জন্য দিচ্ছেন আল্লাহ? এখন আল্লাহ কসম করবে কি নিয়ে? আল্লাহর চাইতে বড় তো কেউ নাই। আমরা কসম করব আমার মালিক আল্লাহকে নিয়ে। নবীজির নাম নিয়েও কসম করা জায়েজ নাই। এখনো আরব দেশে যারা মূর্খ মানুষ আছে তারা বলে ওয়ান নবী, নবীর কসম। কিসের কসম? আপনি পীরের নামে কসম দেন, ওরা কয় ওয়ান নবী মানে নবীর কসম। আল্লাহর হাবিব জানায় দিলেন, খবরদার, ফামান কানা ইউহলিফ ফালিইউহলিফ বিল্লাহ, শুধু যদি কসম করা লাগে, একমাত্র শুধুমাত্র যার নামে কসম করা লাগবে তিনি কি? এখন আল্লাহ কসম করবেন কিনি? আল্লাহর চাইতে বড় তো কেউ নেই। এই জন্য আল্লাহ কসম করলেন সময় নিয়ে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক সময় বুঝাতে গিয়ে এমন একটা সময় আনলেন, বাবাজি কথা কোয়া যাবে না কিন্তু, এমনি সময় নেই, ওয়াজ চলতেছে সময় নিয়ে। ওয়াল আসর, আল্লাহ তাআলা বললেন যেই নামাজ আমাদের সামনে, তার মানে হলো আল্লাহ বুঝা দিলেন ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস, সূর্যটা দেখবেন একটু পরে ডলডল ডলডল করতে থাকবে, লাল হতে থাকবে, আসরের সময়টা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, মাগরিবের সময় চলে আসবে। ছোট্ট একটা শব্দ দিয়ে আল্লাহ বুঝান দিলেন, গোলাম তোমার জীবনে সময়গুলো ফুরিয়ে যাবে। মাগরিব যেভাবে চলে আসে, আসর যেভাবে চলে যায়, এক এক করে সময় ফুরিয়ে যাবে। কবর দেশেতে তোমাকে চলে যাওয়া লাগবে। তোমার জীবনের শৈশব কেটে গেল হেলায় খেলায়, তোমার যৌবন কেটে গেল
জীবনের আর কি বাকি আছে? বার্ধক্য বেলা, এই সময় ফুরিয়ে যাবে, আমার আপনার সময় ফুরিয়ে যাবে। আসর থেকে মাগরিব যেভাবে হয়ে যায়, জীবনটা এইভাবে হয়ে যাবে, হঠাৎ করে শেষ হয়ে যাবে। একমাত্র তারাই সফল হবে, সময়কে যারা কাজে লাগিয়েছে। দুনিয়াতে আখিরাতে যিনি সফল বানায় দিবেন তিনি কে? এবার আসেন আবার চলে যায় আয়াতের দিকে। আয়াত জানি কয়টা? সূরাটার নাম কি? অবতীর্ণ কোথায়? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এই তাফসীর মাহফিল কত বছর ধরে চলতেছে? 25টা বছর শেষ হয়ে গেছে। শুধু সময় নিয়ে একটু শুনেন, এই সময় কত গুরুত্বপূর্ণ। আল্লাহ সেদিন প্রশ্ন করবে, কোথায় তোমার সময়গুলা কাটিয়েছ? কোথায় তোমার সময়গুলা পার করেছ? দিন বিজয়ের জন্য, ইসলামের জন্য যতটুকু সময় দিয়েছেন, এই সময়গুলাকে যিনি আমার আপনার নাজাতের উসিলা বানায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইন্তেকালের 10 দিন আগে, কয়দিন? দুনিয়ার সময় শেষ হয়ে যাবে নবীজি, দুনিয়ার সময় ফুরায় যাবে। ইন্তেকালের 10 দিন পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তে চলে গেলেন, যেখানে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা ঘুমাচ্ছে। যেই জায়গায় হামজার মতো সাহাবী ঘুমাচ্ছে, আল্লাহ নবী ওই প্রান্তে ইন্তেকালের 10 দিন আগে চলে গেলেন। আল্লাহ নবী গিয়ে একটা ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তু'দুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার সাহাবীরা যারা শহীদ হয়ে গেল দিন বিজয়ের জন্য, এই প্রান্তে যারা ঘুমাস, অচিরেই আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর ওয়াদাগুলা তোমরা যেমন পেয়েছ, আমি নবীও আল্লাহর ওয়াদাগুলা পেয়ে যাব। ইন্তেকালের 10 দিন পূর্বে আল্লাহ নবী কথাগুলা বললেন, তার মানে কিছুদিনের মধ্যেই নবীজি চলে যাবেন। 10 দিন পরে নবীজি চলে গেলেন। সময় যদি আমি আপনি বোঝার চেষ্টা করি, প্রতিনিয়ত আপনি প্রস্তুতি নেবেন। এই প্রতিনিয়ত যারা মৃত্যুর প্রস্তুতি নিবে, তাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? চিন্তা করেন, আল্লামা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহি কি জীবন ঘুরে গেলেন তিনি, কি জানাজা হয়েছে, কত সংখ্যক মানুষের সংখ্যা, ইতিহাসে বিরল জানাজা পেলেন। 55 বছর ধরে মানুষকে শুধু দ্বীনের কথা বললেন। যেই দিন অসুস্থ হবেন তার আগের রাতেও তিনি মাহফিল করলেন। তিনি মাহফিলের ভিতরে বারবারই বলতেন, এই শেষ দিকের মাহফিলগুলোতে আমার মনে হয় না এবারে রমজান পাবো, মনে হচ্ছে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। প্রায় সময় কথাটা বলতেন যে 85 বছর বয়স হয়ে গেছে, মনে হয় না আর ভিসার মেয়াদ আছে। উনি দুনিয়া থেকে চলে গেলেন। 85 বছর বয়সের মধ্যে 55টা বছর কোরআনের কথা বলছে। সারা দুনিয়া ঘোরা,
আলেম যারা আছে তাদের মধ্যে উনি একজন ছিলেন। বিভিন্ন দেশ ভ্রমণ করছেন। ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত সেন্স ছিল না। ওই যে অসুস্থ হয়েছে আর জ্ঞানটা ফিরে আসে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমার ভাইয়েরা, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে আখিরাতের দিকে নিয়ে যাবে। বাহনে চড়ে, মৃত্যু নামক বাহনে চড়ে যাওয়া লাগবে। কেউ আমি আপনি দূরে থাকতে পারবো না, সবাইকে মালিকের সামনে দাঁড়াতে হবে। যারা জীবনের সময়কে গুরুত্ব দিলেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, এই জ্ঞান অর্জন করলেন। জীবনের সময়গুলাকে যারা কাজে লাগালেন, হাসতে হাসতে মাফ পেয়ে যাবেন। যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে বলেন তো দেখি, কোন সূরা তাফসীর চলতেছে? অর্থ কি? অর্থ কি? এবার আসর শব্দের আরেকটি অর্থের দিকে তাকান। মনোযোগ আছে তো সবার? খুব সুন্দর মনোযোগ আছে। এই গরমের ভিতরে না খেয়ে আপনারা বসা আছেন, সুন্দর মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। দেখেন, আমরা সুস্থ আছি। আমার এক ভাই অসুস্থ অবস্থায় মাহফিল শুনতে আসছে। ওনারে কি দিব আমরা? কর আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করে দেন। পড়ে না আমি। এবার আসেন আমার ভাইরা, এই আসরুন শব্দের আরেকটা অর্থ বলি। আরব দেশে ছিলেন এমন কেউ আছেন? মাশাআল্লাহ, আরব দেশে ছিলেন, এটা বললে কি কোনো লজ্জা আছে না? এটা আমাদের গর্বের বিষয়। আমরা আরব দেশে ছিলাম। কে কে ছিলেন দেখি? 1 2 3 4 5 6। মাশাআল্লাহ, ওই পাশে আছে। বলেন তো দেখি, শরবতের যে দোকান আছে আরব দেশে, এটার আরবিতে কি বলে? শরবতের দোকানটা আরবিতে কি বলে? কিসের দোকান বলে? ওরে আল্লাহ, একজনও বলতে পারতেছেন না? না না না, আরব দেশে থাকলে আবার শরবত না খাই পারে না। যে গরম, মানুষ গিয়ে বলে একটু কসাব দেন। কসাব মানে আখের রস। খেয়েছেন? এখন আর কেউ কিছু বলতেছে না। আখের রস তো আমাদের দেশে আমরা খাই, আর ওই দেশে পাইকারি ধরে মানুষ খায়। সেই শরবতের দোকানকে বলা হয় আসিরের দোকান। কিসের দোকান? আজকে জানি কোন সূরার তাফসীর চলতেছে। আর শরবতের দোকানটা কিসের দোকান বলে? শরবতের দোকান মানে আসিরের দোকান। কারণ গ্যান্ডারিরে দেখবেন একদিক দিয়ে, গ্যান্ডারিরে আপনারা কি বলেন? আখ বলেন না? ওই যেটা আখ ওইটাই গ্যান্ডারি। তো আপনি দেখবেন আখরে মেশিনের ভিতরে দিয়ে যখন এটাকে কি বলে, মানে পিষা হয়, চিবানো হয়, রস বের করে। এই তো মাশাআল্লাহ, এই শব্দটা আমি খুঁজতেছিলাম। আখরে একদিক দিয়ে দিয়ে যখন রস বের করে, দেখবেন চিপতে 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 রসগুলা বের করা হয়। আল্লাহ পাক আপনাকে আমাকে নিংড়ে আমাদের ভিতর থেকে জীবনের কষ্ট দুঃখ সব দূর করে আল্লাহ পাক দুনিয়ার সময় শেষ করাবেন, আখিরাতের সময় শুরু হবে। যদি সময়টাকে কাজে লাগায় থাকে, 4 কোয়ালিটির মানুষ হতে পারে। সময়গুলো যদি কাজে লাগান, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে বুঝে আসছে, আসিরের দোকানের মধ্যে নিয়ে শরবত চিপে চিপে বের করা হয়। মালটা দিয়ে চিপ দেয়, আসতে শরবত হয়ে যায়। জুস বানানো হয় চিপে চিপে। মুমিনকে অনেক সময় চিপে চিপে আল্লাহ পাক আখিরাতের জন্য কবুল করেন। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই সব মানুষ
ক্ষতির ভিতরে আছে, যত মানুষ আছে সব ক্ষতির ভিতরে। আপনি রাজনীতিবিদ, আপনি ক্ষতির ভিতরে আছেন। আপনি বড় শিক্ষিত, আপনি ক্ষতির ভিতরে আছেন। আপনি নিজে দিন শিখেছেন, আপনিও ক্ষতির ভিতরে পড়তে পারেন। আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির ভিতরে আছে। চার কোয়ালিটির মানুষ ক্ষতি থেকে বাঁচবে, আর সব মানুষগুলা ক্ষতির ভিতরে পড়ে যাবে। বাঁচবে কয় শ্রেণী? আরো জোরে, জোর হলো না। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে যারা, ক্ষতি থেকে বাঁচবে তারা। জোরে করে আল্লাহু আকবার। এখন আমরা ঈমান আনছি তো সবাই, ইনশাআল্লাহ তো বলতে পারলেন না। যুবকরা তোমরা বলো সবাই ঈমান আনছি তো? যুবকরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর ঈমান না আনলেও মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ঈমান তো আছে। ঈমান শুধুমাত্র জন্ম নিলেই হয় না, কওলান ওয়া ফি'লান ওয়া আকীদাতান। অমিতাভ বচ্চন সিনেমার ভিতরে অনেকবার কালেমা পড়েছে। মুখে শুধু কালেমা পড়লে ঈমান হয় না, ঈমানের পরে আমল করা লাগে, বিশ্বাসের ভিতরে পরিবর্তন লাগে। আপনি যদি রাজনীতির সবচেয়ে বড় ধর্ম মনে করেন, আপনি কোন রকমে মুখে কালেমা পড়লে ঈমানদার হতে পারেন নাই, ঠিক কিনা বলে? আমি একটু একটু করে আপনাদেরকে বুঝাচ্ছি। ঈমান বুঝবেন কখন? হাদিসের ভিতরে নবীজি বলতেছে ঈমান বোঝার একটা ছোট্ট আলামত আছে। আইয়ুলকা ফিন-নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, গর্ত খনন করে আগুনে আপনাকে ছেড়ে দিবে, কিন্তু আপনি ঈমান ছেড়ে যাবেন না। এমন ঈমানের পথে যদি অবিচল হতে পারেন, চক্ষু বন্ধ হবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? ও আমার ভাইরা, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, চক্ষু অবনমিত হয়ে যায়, খাবার নাই, ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। নিজের দেশে মুসলমানরা থাকতে পারতেছে না। তাঁবুর ভিতরে সামান্য পাখির খাবার দেওয়া হচ্ছে। আমরা পাখিকে যে গমগুলো খাওয়াই, বিভিন্ন রকমের খাবারগুলো পাখিকে দেই, এই পাখির খাবারগুলা লিকুইড বানায়া পানি দিয়ে জাল দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, মুসলমান খাচ্ছে। মুসলমানদের তাঁবুর ভিতরে পানি পর্যন্ত মুসলমান পাচ্ছে না, খাবারের মতো কোনো অবস্থা নাই। আমি সেদিন দেখলাম ফুটফুটে গোলাপের মতো চেহারা, ছোট ছোট বাচ্চা, 3 বছর 4 বছরের বাচ্চা, বৃষ্টি হওয়ার কারণে কাদার মধ্যে ঘুমায় আছে। আমার মনে হচ্ছে কাদা মাটি নিয়ে যেন তারা খেলাধুলা করতেছে। এই রকম ঈমানের পরীক্ষা চলছে। আল্লাহর হাবিব বললেন আইয়ুলকা ফিন-নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, জ্বলন্ত আগুন দিয়ে পোড়াবে, জেল জুলুম নির্যাতন হবে, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাবে, পায়ের ভিতরে বেড়ি লাগাবে, কোমরে দড়ি লাগায় টানবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। যে ঈমান বলবৎ থাকবে, এমন ঈমানদারেরা বিজয়ী হয়ে গেল, ঠিক কিনা বলেন? এই ঈমানের কথা আল্লাহ বলছেন। সময়ের এই পরিবর্তন, আপনি মনে করতেছেন সময় পরিবর্তন হয়েছে, আমরা পরিবর্তন হয়েছি। মানুষ ক্ষতির ভিতরে ঢুকছে। কয়েকটা ক্ষতির কথা আপনাদেরকে শোনাবো।
সময় আছে আল্লাহ জানে, সময় খালি চলে যাচ্ছে। চলবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। অনেকে চিন্তা করতেছেন যে সময় তো চলে যাচ্ছে, হুজুরে লাস্ট পর্যন্ত করতে পারবে না। এখনো যে সময় আছে, আমরা যদি খালি একটু মনোযোগ নিয়ে শুনি, অনেক সময় এখনো বাকি। জোরে করে আল্লাহু আকবার। তাহলে কয়টা আয়াত? সবাই বলেন কয়টা? ঈমান জানালাম। আজকে আমরা ঈমান আনার পরে লক্ষ্য করে দেখেন কতগুলো ক্ষতির ভিতরে ঢুকে গেছি। কিছু ক্ষতি আছে এমন, এই ক্ষতিগুলা থেকে বাঁচতে শুধুমাত্র ওয়াজ নসিহত করে বাঁচা যাবে না, রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া লাগবে। ঠিক কিনা বলে? সবাই মনে হয় বুঝেন নাই। ওই যে এখন বুঝছে 5-6 জন, সবাই মনে হয় এখনো বুঝেন নাই। কিছু জিনিস আছে ওয়াজ করে, এই যে আপনাদেরকে ওয়াজ করলাম, দেখবেন ওয়াজের পরে অনেক মানুষেরই মুখে দাঁড়িয়ে আসবে, দাঁড়িয়ে রেখে ফেলছে, নামাজ ধরছে। কিন্তু কিছু বিষয় এমন আছে যেটা 25 বছর ওয়াজ শোনার পরেও পরিবর্তন হয় নাই। পরিবর্তন হওয়ার জন্য রাষ্ট্রীয় আইনের দরকার। ঠিক কিনা বলেন? যেমন ধরেন সুদ, 25 বছর আগে যতটা কম ছিল এখন ততটাই বাড়ছে। ঠিক কিনা বলেন? সুদের কথা বলার পরে একজনও কিন্তু উঠে যায় না, অবস্থা খারাপ হয়ে যাবে। এবার একটা একটা করে মিলে দেখেন কি কি ক্ষতির ভিতরে আমরা ঢুকছি। হাত্তা ইয়াবতালিবাল ইয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসা, এমন ক্ষতি আসবে মুসলমানের ভিতরে। আল্লাহর হাবিব বললেন কোমর দুলায় মেয়েরা নাচবে, মুসলমানের মেয়েরা কোমর দুলায় নাচবে। এখনকার সময়ে সারা বাংলাদেশে নাচ গান হলেও আপনাদের পবিত্র এই শহরের ভিতরে কোনো নাচ গান না। নাউজুবিল্লাহ। এরকম 25 বছর ধরে মাহফিল চলতেছে, এরপরও নাচ গান আছে? আজকে মাহফিল শেষ হবে একদিকে, অন্যদিকে দেখবেন গান বাজনা শুরু হয়ে গেছে। এরকম লোক আছে না? আল্লাহর হাবিব বলে গেলেন আলিয়াতু নিসাই দাউসিন, মহিলারা কোমর দুলায় নাচবে, নারীরা এত নিচে নামবে, লজ্জা শরম থাকবে না। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে দেখবেন পিছনে সুন্দর করে ব্যানার টানায় বার্ষিক অনুষ্ঠান, বাপ বসে আছে, চাচা বসে আছে, উস্তাদরা সব বসা, এর সামনে কোমর দুলায় ছাত্রী নাচতেছে। আছে না? আমি মনে হয় বাড়ায় বলছি নবীজি। হ্যাঁ, ও সারে আমার হাতে তালি দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ওয়াজটা একেবারে জায়গা মতো হয়েছে। কি বলে? এখন অনেকে চিন্তা করতেছে হুজুর যে শরমটা আপনি দিলেন, এই শরম রাখবো কেন? আপনার মেয়ে যদি কোমর দোলায় নাচে, আপনার কারণে জমিনের দিকে আযাব আসতেছে। এই নাচ গানের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প আসে। ঠিক কিনা বলে? একদিনে জাপানে ভূমিকম্প হয়েছে 155 বার। কয়বার? আরে মিয়া, এরপরও বুঝেন না এদেশে এত আল্লাহর রহমত। করোনার মতো মহামারী যখন আসছিল, সারা দুনিয়া বলছে এই বাংলাদেশ হচ্ছে খাত্তুল আহমার, রেড জোনের ভিতরে বাংলাদেশ আছে, বড় ধরনের একটা বিপদ বাংলাদেশে ঘটবে। আমার দেশে বিনা মাস্কে, বিনা চিকিৎসায় তেমন কোন রকমের কিছুই ছিল না, অক্সিজেনের পর্যন্ত কোনো ব্যবস্থা ছিল না। যিনি দেশের মানুষকে হেফাজত করেছেন তিনি কে? কিন্তু যখন করোনা চলে গেল, এই যে মানুষের ক্ষতিটা দেখেন, করোনা যখন চলে গেল, আমরা বক্তব্যে বলেছি আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। আরে মুসলমান, আল্লাহ যে ঘাটটা এরপরে ভাঙিয়ে দেয় না, এই তো বেশি। কোন রকম বাঁচলেন, ওই সময় সব জায়গায় আল্লাহ মাফ করেন,
আর মনে হয় বাঁচবো না না আল্লাহ। দরজা বন্ধ করে দিয়ে শুধু আল্লাহর কাছে কাঁদলেন। জায়গায় জায়গায় মাদ্রাসায় মাদ্রাসায় আপনি তাকায় দেখেন, বাহির থেকে তালা লাগানো ছিল, ভিতরে বসে বসে হাফেজে কোরআনরা ছোট ছোট জবান দিয়ে কালাম উচ্চারণ করে আল্লাহর কালাম পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদছে। ঠিক কিনা বলে? ক্ষতি থেকে বাঁচার জন্য মুসলমান এই গান বাজনা ছাড়তে হবে, মেয়েদের নাচ গান বন্ধ করা লাগবে। এটা সংস্কৃতির অংশ না, এটা শয়তানের কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড বাড়লে আল্লাহ জমিনটাকে ধ্বংস করে দিবে। ঠিক কিনা বলে? এরপরে ক্ষতির আরেকটা উদাহরণ শুনে কষ্ট হচ্ছে। আর হোলি হোক, আজকে এটা বলা লাগবে তো, কোনো অসুবিধা নাই তো ইনশাল্লাহ। এরপরে ক্ষতির আরেকটা উদাহরণ শুনে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে হাত্তা ইয়াবুদাল্লাতুল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, মূর্তির পূজা করা শুরু করবে। আমার বাংলাদেশে তাকায় দেখেন, পূজার ভিতরে 100 জন যদি থাকে, 60 জন মুসলমান, 40 জন হিন্দু থাকে। এই 60 জনের কারণে জমিনের ভিতরে আযাব আসতেছে। ঠিক কিনা বলে? এই কথাটাকে আমি ভুল বললাম না ঠিক বললাম? আবার কয় ঠিক। আসলে কি ঠিক? এদের কারণে জমিনের ভিতরে আযাব আসতেছে। এখানে ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, ওনার এলাকার দায়িত্ব হচ্ছে হিন্দু যারা আছে ওনাদের এখানে ওনার যেতে হবে, উনি ওনাদেরও প্রতিনিধি। ওনাদের এখানে গিয়ে তিনি বলবেন, আপনারা আপনাদের মতো পূজা পার্বণ পালন করেন, কোনোভাবে যদি কেউ কোনো ডিস্টার্ব করে আমি রাত জেগে পাহারা দিব, আপনাদের মূর্তির গায়ে একটা ঘাত রাখতে দেব না। কিন্তু কোনোভাবেই তিনি এটা বলতে পারবে না, জয় মা কালীর দয়ায় আমরা ভালো আছি। কথা বলেন ঠিক কিনা? উনি ওইখানে গিয়ে বলবে, আপনাদের যা যা লাগবে আপনারা বলবেন, আমি সাধ্য অনুযায়ী বাজেট থাকলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনাদের মূর্তির কোনো যেন ক্ষতি না হয় এজন্য আমি রাত জেগে পাহারাদার নিযুক্ত করব। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করবেন। এর বাহিরে তিনি যদি সেখানে মাথা নত করেন তাইলে ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? উনি দায়িত্বশীল হিসাবে এটা ওনার দায়িত্ব। এবার আপনাদের কথা বলি, যারা আপনাদের কোনো দায়িত্ব নাই, ওইখানে আপনারা গেলেন, নাচে তালে তালে সেখানে আপনি নাচলেন, আপনি এমন মুসলমান, আপনার কারণে মুসলমানদের উপরে আযাবের পরে আযাব আসতেছে। ঠিক কিনা বলে? এখন থেকে আর যাবেন? কথা বলেন, যাবেন? হিন্দুদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, পূজা কেমন পালন করছেন? তো করছিলাম তো ভালো, কিন্তু এত পরিমাণ মুসলমান এসেছে আমরা ভালো করে জায়গা পাইনি। এর লজ্জা শরম মুসলমানের আছে? এত পরিমাণ মুসলমান এসেছে ভালো করে জায়গা খুঁজে পাচ্ছি না। আর কিছু কিছু আমাদের দেশে দেখবেন নায়ক নায়িকা আছে, এদেরকে জিজ্ঞাসা করে পূজায় যাননি? ইনশাআল্লাহ অষ্টমীতে যাব। তুই ইনশাআল্লাহ বললি কেন? ইনশাআল্লাহ অষ্টমীতে যাব। এরপরে যখন পূজাটা পালন করছে জিজ্ঞাসা করছে কেমন লাগলো, হাইরে যে উৎসব, এ তো সার্বজনীন। নাউজুবিল্লাহ কবেন না? এই জন্য ক্ষতি থেকে বাঁচেন। এরপরে লক্ষ্য করেন ক্ষতি কেমন। আল্লাহ নবী বললেন, এমন সময় আসবে হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, মুসলমান হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য মুসলমান আসবে না। আজকে ফজর থেকে নিয়ে যদি আমি একটু হিসাব জিজ্ঞাসা করি, ফজর গেছে, জোহর গেছে, মুসল্লির সংখ্যা কয়জন? হুজুর জোহরে 5 জন আর ওই জোহরে 3 জন, আর আসরে ইমাম সাহেব একা।
যে কথা উনি কয়েছে আল্লাহু আকবার। আর ফজরে না না ইমাম সাহেব না থাকলে তোমরা যে লোক বাবা, ইমাম সাহেব ওই সেকেন্ড দেখে 3 সেকেন্ড দেরি হয়ে ঘড়ি থাকে 4-5টা মসজিদে দেখবে একটা লাল বাতি জ্বলতে থাকে, এরকম লাল বাতি একদিকে জ্বলে সেকেন্ড সহ এরকম মিলাতে থাকে যে কিরে ইমাম সাহেবের 3 সেকেন্ড দেরি হলো কেন? ঠিক কিনা বলে? এই জন্য হিসাব করেন আজকে মুসলমানের সংখ্যা অনেক। সারা পৃথিবীতে 2023-এর গণনা বলছে পৃথিবীতে মুসলমানের সংখ্যা 180 কোটির বেশি। বর্তমানে যদি আপনি হিসাব করেন প্রায় 200 কোটি মুসলমান হবে পৃথিবীতে। ও ভাই সুবহানাল্লাহ কোন একটু, কিন্তু নামাজের সংখ্যা কত এটা আল্লাহ ভালো জানে। কারণ আমাদের দেশের মানুষের মতো ভালো মানুষ সত্যি আমি পৃথিবীতে খুঁজে পাই না। আমরা এখন হুজুর আমাদের দেশের মতো খারাপ মানুষ দুনিয়াতে নাই। এদেশের মানুষের মতো আল্লাহওয়ালা মন নরম মানুষ পৃথিবীতে আর নাই। তোমার ঠিক তো করলেন না? আপনি এয়ারপোর্টে যান অন্য দেশে, দেখবেন কোনো ফিলিংস নেই, এরকম হাত দেখাইছে চলে গেছে। আর আমাদের দেশে এয়ারপোর্টে যান মনে হয় লোকটা মরে গেছে। কথা কয় না? কি কান্না! আমি নিজেই যখন বিদেশ গেছি মনে হয় আর বেঁচে না, হাই রে কান্না কানলাম। আবার যখন হজে যাচ্ছি তখন আমার স্ত্রী সহ সবাই কাঁদতেছে। আমি বললাম যে আল্লাহ তো হায়াতে নিয়েও আসতে পারে। এই যে আমাদের মন নরম, চোখের পানি পড়া, এটা আল্লাহর কাছে বড় দামি জিনিস। চোখের পানির জন্য আল্লাহ তাআলা চোখটাকে জাহান্নামের আগুন থেকে হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা খালি আমাদের দেশকে দোষেন। এই বছর আমি দুবাই গেছি, এই বছর আমার দুবাই পুলিশ ইমিগ্রেশনে জিজ্ঞাসা করে তুমি কি আজহার থেকে পড়াশোনা করছো? আমি বললাম হ্যাঁ। পরক্ষণে আমারে প্রশ্ন করে বলতেছে লেহিয়া কাবির লুসুস কাবির, যেটা বড় বড় দাড়ি এটা বড় খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরেই আমারে বলতেছে লেহিয়া শুয়াইয়া লুসুস শুয়াইয়া, যেটা একটু একটু দাড়ি এটা একটু একটু খারাপ। আমি তার দিকে তাকাই রয়েছি যে আল্লাহ গজবটা পড়ে নাকি। এরপরেই লোকটা আমারে বলতেছে লেহিয়া মাফি, একেবারে ক্লিন শেভ, যে করাজুল মিয়া মিয়া, হ্যাঁ 100-100। আবার এমনি আঙ্গুল দেখেছ, বুড়া আঙ্গুল এইভাবে দেখেছ। আমি চিন্তা করলাম আল্লাহ, সাথে সাথে আল্লাহর ইচ্ছা দেখেন মাগরিবের আজান হয়ে গেছে। তো পুলিশ আমারে বলছে তুমি একটু ইমিগ্রেশনে দাঁড়াও, আমি মাগরিবের নামাজটা পড়ে আসি। তা আমিও সুযোগ পেলাম। আমি বললাম কিসের নামাজ? মাগরিবের নামাজ। আমি বললাম তুই যে কথা একটু আগে বলছস মাগরিবের নামাজ দিয়ে তোর কি হবে? সে আমার উত্তর দিল আর দিন ফিল মসজিদ, দিন হইছে মসজিদে। দিন কোথায়? এটা হচ্ছে আমেরিকার চিন্তাধারা, প্রাচ্যের চিন্তাধারা, পশ্চিমাদের চিন্তাধারা। দিন মসজিদে মানবা। তোমার রাজনীতিতে কোনো দিন নাই, তোমার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কোনো দিন নাই, তোমার পার্লামেন্টে কোনো দিন নাই, ব্যবসা বাণিজ্যে কোনো দিন নাই, ব্যাংকিং এর মধ্যে কোনো দিন নাই। এই চিন্তা পশ্চিমাদের চিন্তা, এই চিন্তা মুসলমানের চিন্তা হতে পারে না। ঠিক কিনা? চিন্তা করেন কত বড় কথা। সে কয় দিন বলে মসজিদে। তা আমি কইলাম তুই যেই দিনের মসজিদে নিছস, রসুল ওই দিন মসজিদ থেকে এনে সারা দুনিয়াকে দেখায় দিয়েছে কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েম করার আগে। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ক্ষতির ভিতরে পড়ে গেছি। আর কয়েকটা ক্ষতির কথা বলি, কি বলেন? সময় নেই, বলবো? এরপরে শুনে না আমার ভাইরা, ক্ষতির ভিতরে কেমনে পড়লাম। আল্লাহর হাবিব বলেন ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামিদ, মানুষ নির্লজ্জ হয়ে যাবে, লজ্জা উঠে যাবে সমাজ থেকে। আমি যশোরের ভাইদেরকে বলি এই রাস্তা দিয়ে 4 জন কোনে যাচ্ছেন? সময় আছে তো? ওযু ইনশাআল্লাহ সময় দিবা না আমরা ইনশাআল্লাহ। এখনো আসরের নামাজের কত মিনিট বাকি আছে আপনারা জানেন? রাখেন, আমি দেখে বলতেছি।
এখনো জোহরের নামাজের সময় বাকি আছে 3 মিনিট 48 সেকেন্ড। দিন বড় সহজ। জোহরের নামাজের বাকি আছে 3 মিনিট 48 সেকেন্ড। এরপরে আসরের ওয়াক্ত ঢুকবে। ইনশাআল্লাহ আমরা যথাসময়ে এখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ বলে। তাহলে কয়টা আয়াত জানি? এবার ক্ষতির কথা শুনে আমার ভাইরা, রাস্তায় রাস্তায় নির্লজ্জতা বেড়ে যাবে। আমার এই রাস্তার দিকে তাকায় দেখে, এই রাস্তা দিয়ে 30 বছর আগের কথা কল্পনা করেন। আমাদের মা চাচিরা যখন গ্রামের বাড়িতে যেত, কিসের বাড়ি? গ্রামের বাড়ি বলে না আপনাদের এখানে? গ্রামের বাড়িতে যখন যেত তখন দেখা যেত শাড়ি দিয়ে পুরা রিক্সাটাকে পেঁচিয়ে তারপরে গ্রামের বাড়ি যেত। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যেত, পুরা রিক্সাটাকে শাড়ি দিয়ে পেঁচায়, ঠিক কিনা বলে? কে কে দেখছেন এটা? ও গরুর গাড়িতে কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি। দেখেন, এই যে নতুন প্রজন্ম, এরা কিন্তু এটা দেখেন। আমিও নতুন প্রজন্মের হইলেও এটা আমি দেখছি। গরুর গাড়িটাও দেখছি, রিক্সাও দেখছি, মহিষের গাড়ির মধ্যে দেখছেন নি আপনারা? মাশাআল্লাহ, ওই যে উনি মহিষের গাড়ি, আমি মহিষের গাড়িও দেখছি। না, এখন আর মহিষ পাবেন কনে, এখন মহিষের গোস্ত গরুর গোস্তের চেয়ে দাম বেশি। আগের দিন আছে না, বাগে খেয়েছে তো। একটু চিন্তা করেন, সেই সময়ে পরক্রিয়ার কোনো ঘটনা খুঁজে পাওয়া যেত না, এখন রন্ধ্রে রন্ধ্রে পরক্রিয়ার ঘটনা খুঁজে পাওয়া যাচ্ছে, ঠিক কিনা বলে? মানুষের মধ্য থেকে লজ্জা উঠে গেছে। নবীজি যখন এই হাদিসটা বলছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সময় কি আসবে মানুষ পশুর মতো হয়ে যাবে? আজকে যেই পশ্চিমাদেরকে আমরা অনুসরণ করি, রাস্তাঘাটে যেখানে সেখানে তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? রাসূল হাদিসের ভিতরে এই শব্দই বলে গেছে, পশুর মতো যৌনাচার মানুষ করবে। সাহাবায়ে কেরাম লজ্জা পেয়ে বলছেন, এরকমও কি হইতে পারে নবীজি? আল্লাহর নবী বললেন, লায়াকুনান্না, শুধু হবেই না, সুনিশ্চিত এমন সময় আসবে রাস্তায় রাস্তায় অলিতে গলিতে জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? হয়ে গেছে। এখন আমাদের দেশ আল্লাহর রহমার ফদলে অনেকটা ভালো আছে, তারপরেও তাকায় দেখেন, ট্রান্সজেন্ডার বই থেকে বাদ দিলে কি হবে? অলরেডি অনেক ছেলেরা এখন মেয়ে সাজার চেষ্টা করতেছে, মেয়েরা প্যান্ট শার্ট পরে ছেলে সাজার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলে? এরপরে আসে আমার ভাইরা, ক্ষতি দেখেন কেমনে। ইয়াতাবাহান্নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামকে অপমান করা হবে, অপদস্থ করা হবে, পদবী সেক্রেটারি সভাপতি মারামারি কাটাকাটি হানাহানি শুরু করে দিবে, ঠিক কিনা বলে? এটাও কি শুরু হয়েছে? কত পার্সেন্ট মসজিদে এগুলো আছে? একজন কইতেছে হুজুর 80% মসজিদে হয়ে গিয়েছে, আর আমার মেহমান কইছে হুজুর সব মসজিদে শুরু হয়েছে। এবার আমি যদি জিজ্ঞাসা করি সভাপতি কে ছিল, হুজুর 50 বছর আগে তো সভাপতি পদটা শুনি নাই কোনোদিন। এখন আছে না নাই? এখনো তো খেলা দেখেন নাই, সামনে দেখবেন পোস্টার করবে যে মসজিদের সভাপতি পদে পদপ্রার্থী। না না না, এখনো হয় না। আল্লাহর কাছে এটা থেকে মাফ চাই আমরা, আল্লাহ এটা আপনি আমাদেরকে দেখায় নিয়েন না, ঠিক কিনা বলেন? এই যে আমি কথাগুলা বলতেছি, এগুলো কি আসলে মিলতেছে? এই ক্ষতির মধ্যে কি আমরা আসলে আছি? এরপরে শুনেন আল্লাহর হাবিব কি বলেন। আল্লাহ নবী বলেন, ইয়াত্তাতিনা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে নিজেরা নিজেরা মারামারি করবে, একই নেতা একই দল একই মার্কা হওয়ার পরে পিটাপিটি মারামারি খুনোখুনি হত্যা পর্যন্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কি ঠিক? কি হচ্ছে? এ শুরু হয়ে গেছে না? এবার একটু তাকায় দেখেন কি পরিমাণ শুরু হয়েছে।
হাসানুল হক ইনু বলতেছে আমার দলীয় লোকদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে। কিরে ভাঙে কে? সব জায়গায় এখন দেখবেন অনেকে ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, যে হুজুর ঘরের ভিতরে ঘুমাতে পারি না। কে কয় যে হুজুর থাকতে দেয় না ঘরের ভিতরে। দল এক, নেতা এক, সব এক, ঘুমাতে দিচ্ছে না কেন? রসুল বলছে এটা ক্ষতির পথ। মুসলমানের সঙ্গে মারামারি লাগবে। আজ তাকায় দেখেন আমরা মুসলমানদের সঙ্গে মারামারি করে শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বল? এরপর আল্লাহর হাবিবের হাদিস শুনে আল্লাহ নবী বলেন হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশীকে মারবে। এখন হয়নি এগুলা। এরপর আল্লাহ নবী বললেন আখাহু, আপন ভাইকে মেরে ফেলবে। এটা হচ্ছে। আরে আগের দিনে বড় ভাই মানুষ বাপের মতো সম্মান করত। আমার আব্বা নাই, আমার বড় ভাইটা আছে, আমারও একটা ছোট ভাই আছে। ফোনটা দিলেই আমারে প্রথম প্রশ্ন করে ভাইয়া শরীরটা কেমন। ঘরে গেলে 1 ঘন্টা চলে যায় শুধু তার সাথে গল্প করা লাগে। মাহফিল কেমন হয়েছে, কোন জায়গার মাহফিলটা কেমন ছিল, আলোচনা কোন জায়গায় কেমন হয়েছে, 1 ঘন্টা শুধু গল্প করা লাগে। এরপরে আম্মার সাথে একটু গল্প করা লাগে, আব্বার সাথে গল্প করা লাগে। তো চিন্তা করেন প্রত্যেকটা ভাইয়ের জন্য কত অবদান। একটুখানি জমির জন্য আপন ভাইয়ের গায়ে দাও দিয়ে কোপ মারতে পারে, এই আলামত বোঝা যাচ্ছে ক্ষতির দিকে আমরা দৌড়াচ্ছি, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেন আবা, জনম দুঃখিনী মা সন্তানের ঘরে জায়গা পাবে না, বাপ জায়গা পাবে না, মা-বাপকে সন্তান মেরে ফেলবে। এখনকার সময় তাকায় দেখেন, ওই দিনও দেখেছি সন্তান বাপের গায়ে হাত তুলেছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে। মাকে এত জোরে থাপ্পড় মেরেছে, মা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেছে। বৃদ্ধা মহিলার মেয়েরা ছুটে আসছে, বলছে ভাইকে মা শিক্ষিত বানানোর জন্য। আম্মা নিজে রাতের বেলায় দুধ না খেয়ে সন্তানের জন্য রেখে দিত, আমার ছেলে খাবে। গরম ভাত দিয়ে দুধ মাখায় মা সন্তানকে নিয়ে খাওয়াতো, সন্তানটা পড়ে পড়ে জ্ঞানী হবে। আজকে ঠিকই সেই সন্তান জ্ঞানী হয়েছে, চাকরি নিয়েছে, কিন্তু মায়ের গায়ে যেই সন্তান হাত তুলে, তুমি জেনে রাখো কোনদিন প্রকৃত সুখ তুমি দুনিয়ায় পাবে না, ঠিক কিনা বলে? মহা ক্ষতির ভিতরে আপনি ঢুকে গেছেন। এরপরে আল্লাহ নবী বলেন ক্ষতির ব্যাখ্যায়, আর একটু 2-4 মিনিট সময় নেই, এরপরে ইনশাআল্লাহ তাড়াতাড়ি আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মহা ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক 4টা ফর্মুলা দিলেন। সেই ফর্মুলায় যাওয়ার আগে বলি, ক্ষতি চিনেন কোন ক্ষতির ভিতরে ঢুকছে? আল্লাহ নবী বলেন এমন সময় আসবে মানুষ মানুষের কবরের সামনে দিয়ে যাবে, চিৎকার করে বলবে ইয়া লাইতানি মাকানা। আয় আল্লাহ, এই লোকটারে আপনি কবরে নিয়ে গেছেন, আমারও আপনি কবরে নিয়ে যান। জালেমের জুলুম আর সইতে পারতেছি না, আল্লাহ আপনি কবরে নিয়ে যান, অন্তত জালেমের জুলুম থেকে বেঁচে যাবো। জোরে করে আল্লাহু আকবার। শেষ সময় চলে আসছে। এরপরে শুনেন আমার ভাইয়েরা, এমন সময় আসবে ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, অধিকাংশ জায়গায় খুঁজবেন, ভালো মানুষ খুঁজে পাবেন না, নেককার খুঁজে পাবেন না,
জায়গায় আমরা খোঁজা শুরু করি, 100 জনের ভিতরে 95 জন মানুষের কাছে আমানত রাখা যাবে না, ঠিক কিনা বলে? আগের দিনে ব্যাংক ছিল, 50 বছর আগে মানুষ নেককারদের কাছে নিয়ে টাকা রেখে আসতো, চাচা আপনার কাছে রাখেন, এখানে 20,000 টাকা রাখিস। এইভাবে বাস করে শাড়ির ভিতরে, ওইখানে তো আর এত দামি দামি আলমারি ছিল না এখনকার সময়, ওই কোন রকম এগুলোর জন্য কি বলতো আগে, এই যে মিটসেপ বলতো, মাশাআল্লাহ, এই সুটকেস বলতো। এই সুটকেসের ভিতরে এরকম সুন্দর করে আপনি যেভাবে দিচ্ছেন, এই শাড়ির ভিতরে আস্তে লুকায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে টাকাটা রেখে দিত। আপনি 2 বছর পরে এসে বলতেছেন, চাচা টাকাটা কনে, সাথে সাথে বিসমিল্লাহ বলে হাত দিয়ে ওইখান থেকে আইনে ও যেভাবে ছিল ওইভাবে এনে দিয়ে দিছে, একবারের জন্য ধরেও নাই। এমন ঘটনাও হয়েছে, দেখা গেছে টাকার ভিতরে পোকা ধরে গেছে, উলু পোকা এসে টাকা কেটে ফেলছে। আরে চাচা করছেন কি? মাঝে মাঝে আপনি খুলে দেখবেন না। বাবা তুমি আমানত রাখছো, আমি খুলবো কেন? অথচ এখনকার সময়ে এইরকম আমানত রাখার জন্য যদি আপনি লোককে খুঁজেন, ব্যাংক বুঝেন না, ধরেন ব্যাংকে যাইতে পারলেন না, চিন্তা করছেন থাক চাচার কাছে রেখে দিই, সকালবেলায় নিব না। আমার ঘরের দরজা তো ভালো না, 100 বার চিন্তা করবেন টাকাটা দিলে পাওয়া যাবে তো, ওই চাচা ভেঙে ফেলাই দিবে, ঠিক কিনা বলে? এজন্য সব ক্ষতিগুলো আমাদের চোখের সামনে। বাঁচার জন্য 1 নম্বরে ঈমান লাগবে। শুধু মুখে কালেমা পড়লে হবে না, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ লাগবে, নেক আমল লাগবে। নেক আমলে অফুরন্ত অফারপূর্ণ মাসের নাম রমাদান। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? সবাই বলেন কি নাম? এই যে আমাদের আসরের সময় বাকি আছে 1 ঘন্টা 29 মিনিট, জোরে কর আল্লাহু আকবার। এখন যদি আমি প্রশ্ন করি, আজকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি শাবান মাসের কত তারিখ চলতেছে বলতে পারবেন? সর্বনাশ, কত দেখে ভাইজান? ওই এখন কয়েকজনে মোবাইল দেখে ফেলছে, মোবাইল দেখে ফেল দিয়েছে, বাস এরা বলে ফেলছে 22 তারিখ, প্রথম কিন্তু বলতে পারবে। সবাই মিলে কয় তারিখ? বাকি আছে কয়দিন? আহা, আমরা হায়াতে আছি কিনা? আমারও বড় ভয় লাগে, হায়াতে আছি কিনা, রমজান পাবো কিনা জানি। এই 8টা দিন গনিমত মনে করেন, প্রতিদিন আল্লাহর কাছে কাঁদেন আর বলেন আল্লাহ আইয়ুবাল্লিগুহুম রমাদান। সাহাবায়ে কেরাম 6 মাস কাঁদতেন, আল্লাহ রমজান দিও, রমজান দিও, রমজান পর্যন্ত নিও। আমলের মাস আসতেছে, নাজাতের মাস আসতেছে, ইয়ারমাদুয যুনুব, গুনাহগুলো জ্বালায় দিবে, এমন মাস আসতেছে। আসার আগে নিয়ত করে ফেলেন আল্লাহ গুনাহ খাতা ছেড়ে দিব। ফেরেশতা আল্লাহ পাঠায় দিবেন, আল্লাহ বলবেন ফেরেশতারা ডাক দিন, ইয়া বাগিয়াল খাইর হালুম্মা বিল, ও কল্যাণকামী যারা সওয়াবের কাজ করবা, দৌড়া দৌড়া আমি আল্লাহর দিকে আসো, বলেন আল্লাহু আকবার। ওয়া বাগিয়া শাররি আকসির, হে গুনাহগার থেমে যাও, এখনই আজকে থেকে থেমে যান, বড় বড় গুনাহগুলো ছেড়ে দেন, তওবা করেন আল্লাহর কাছে। সময় কিন্তু বাকি নাই। সাহাবীরা 6 মাস আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন। নবীজি 3 মাস আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আর আমাদের বাকি আছে কয়দিন? তাহলে কি বলবেন? রমজান পর্যন্ত পৌঁছায় দেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিছু নেক কাজ করব। আমাদের দেশে নেক কাজ কি এটা অনেক সময় আমরা বুঝি না। আমরা মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতি নেক কাজ। এই যে আপনি হাসি দিয়ে কথা বলতেছেন, এটাও কি কাজ? আরো আসতে কর। স্ত্রীকে গিয়ে সালাম দিবেন, কি কাজ?
জীবনে দিছেন না? মাঝে মাঝে ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিজে ঘর ঝাড়ু দিতেন। দিছেন? দুই একজনে দিছি বলছে, তাও আর আরেকজনের দিকে তাকাইছে, তুই দেখিস না কিন্তু আমি দিয়েছি। আমাদের দেশে যদি কেউ ঘর ঝাড়ু দেখো, তুই বিটি না? ও অনেকে বলছে বিটিকে ভয় পায় বলে ঘর ঝাড়ু দিয়েছে। দেখছেন? এটা সুন্নত। এটা কি? আল্লাহর নবী নিজে তরকারি কেটে দিতেন, দিবেন মাঝে মাঝে। এটা আমলে সালেহ। স্ত্রীদের সঙ্গে সুন্দর করে কথা বলবেন, এক প্লেটে খাবার খাবেন, একসঙ্গে গোসল করবেন, সুন্দর সুন্দর নাম ধরে ডাকবেন। হুজুর সন্তানাদি হয়ে গিয়েছে, লজ্জা শরমের ব্যাপার না, তারপরেও সুন্নত গুলা মানবেন। মাঝে মাঝে সময় পেলে সুন্দর সুন্দর নাম ধরে স্ত্রীকে ডাকবেন। নবীজি ঘুরতে নিয়ে যেতেন, ঘুরতে নিয়ে যাবেন, স্ত্রীদেরকে হাদিয়া নিয়ে দিবেন। এখন তো আর হাদিয়া নিয়ে দেওয়া লাগে না, নিজে ঘুরি ঘুরি স্ত্রীরা মার্কেট করে। ঠিক কিনা বলে? সব ক্ষতির ভিতরে আমরা ঢুকে গেছি। ঠিক কিনা বলে? এখন স্ত্রীরা কি কি করে একটু শোনাই দিই, নাহলে হক আদায় হবে না। আর না না, এমন সব মহিলা বের হবে, সব আমার নামে লিখে দেন, মা বাপকে 1 টাকা দিতে পারবেন না, এমন মহিলা এখন সমাজের ঘরে ঘরে আছে না নাই? সাহস তো কম না আপনার। জামাই কষ্ট করে কামাই করে, কোথায় খরচ করবে? হালাল প্রত্যেকটা জায়গায় জামাই খরচ করবে, আপনি বলার ক্ষেত্রে কেউ না। ঠিক কিনা বলে? এরপরে দেখবেন মান্না আনা, এমন সব মহিলা বের হবে, কথায় কথায় বলবে, আমি দেখে আপনার ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। হ্যাঁ, এরকম বলে। এরপরে দেখবেন হান্না আনা, সারাদিন আপনি কষ্ট করে আসছেন, স্ত্রী বলছেন একটু পানি দিও দিনে, বলার সাথে সাথে নিয়ে খান। নিয়ে খাতে পারেন না? আর এখন পারেন না, এটা তো কেউ বলেই না, নিয়ে খাতে পারো না। এরপর মেজাজ আরো গরম থাকে, নিয়ে খাতে পারিস না, পারিস না। ঠিক কিনা বলেন? ওই যে আবার আরেকজনের সাথে গালিও যোগ করে দিয়েছে। তাহলে এই রকম স্বভাব এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কথা কি আমি সত্য বলতেছি নাকি? এরপরে দেখবেন কান্না না, একটু বসছেন আরাম করে, অফিস থেকে আসছেন, ফ্যানটা সাইডে বসছেন, সামনে টেলিভিশন রিমোট দিয়ে দিয়ে চালাচ্ছেন, আর দেখতেছেন ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে। তখন আপনার স্ত্রী এসে উঠেন, আপনি কোন মাত্র টেলিভিশনটা সাইডে বসলাম, কি হয়েছে? ওই চেয়ারটা আমার বাপের বাড়ির কেনা, তুমি বসেছো কোন কারণে? ওঠো। লোকটা এরকম স্ত্রীর দিকে পা থেকে মাথা পর্যন্ত তাকায় চিন্তা করলো, আল্লাহ হারাম খেয়েছি, জুতা দিয়ে তো পিটাবেই এখন। ঠিক কিনা বলে? এগুলা সব ঢুকে গেছে আমাদের দেশে। মহিলারা কত কত ক্ষমতার মালিক, কিন্তু যৌতুক আমাদের দেশ থেকে এখনো বিদায় করা যায় নাই। এটা বিদায় করতে পারলে আল্লাহর কিছু রহমত নাজিল হতো। ঠিক কিনা বলে? এরপরে দেখবেন হাদ্দা আঁকা, এমন সব মহিলা বের হবে। আপনি ঢাকায় গিয়েছিলেন কাজে, আসার সময় একটা শাড়ি কিনে আনলেন, পিছনে রেখে বললেন যে স্ত্রী তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। স্ত্রী আপনার মুখের উপর বলে দিই, তুমি আর কি সারপ্রাইজ আনবা, যে নজর তোমার, পছন্দ বলতে কিছু নেই। আপনি চিন্তা করলেন আল্লাহ, ডাকাত যদি টাকাগুলো নিয়ে যেত তাও তো বাঁচে যেতাম। এবার দেখাইছেন, আচ্ছা ঠিক আছে, পছন্দ না হলে আর কি করবো, এই যে কষ্ট করে আনিছি। দেখা মাত্র না, কিন্তু সুন্দরী হয়েছিল, কালার মনে হয় মরে যাবে। আপনি চিন্তা করেন আল্লাহ, গাম ঝরাই এত কষ্ট করে আল্লাহ, কালার মরে যাবে। কালার মরবে না, আমরা মরে যাবো। ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন সাদ্দা আঁকা, এমন সব মহিলা বের হবে, কথায় কথায় স্বামীর সঙ্গে মুখ দিয়ে যুদ্ধ করবে। এখন আছে না? আর আগের দিনে স্বামীরা বলতে, তুই কোনো কথা বলতে পারিস না, চুপ করে মাথা নিচের দিকে দিয়ে তাকায় থাকতো। স্বামী কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ না এটার ভিতরে। আবার অনেকে হ্যাঁ নাও বলতো না, শুধু মাথা লড়াই বলতেছি, ওইটাও ঠিক না, ওটারও আমি পক্ষে না। আবার এখন যেরকম মুখে মুখে তর্ক করে, এটা কিয়ামতের আগে ইহুদি মহিলাদের স্বভাব মুসলমানদের ভিতরে ঢুকে যাবে। ওই স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, ওই নর্তকীদের চ্যানেল দেখে
দেখে, নষ্ট ভ্রষ্টদের চ্যানেল দেখে আমাদের ভিতরে ঢুকবে, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন বাররাকা, শুধুমাত্র মুখ দিয়ে চলবে না, হাতে লাঠি নিয়ে গ্রামে গঞ্জে পর্যন্ত স্বামীকে দৌড়াবে, ঠিক কিনা বলে? এটা সবচেয়ে বেশি জানে চেয়ারম্যান সাহেব নিজে। বিচারটা তো ওনার কাছে আসে। চেয়ারম্যান সাহেব মারিয়েছে, কে মারিয়েছে? ঘরের মধ্যে মারিয়েছে। এত বড় গুন্ডা কে আমার এলাকায়, তোর ঘরের ভিতরে গিয়ে মারবে? চেয়ারম্যান সাহেব লজ্জার কথা কি বলবো, বউ তো আমাকে পিটিয়েছে। তাহলে এরকম এখন আসে না নাই? সব ক্ষতি। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি আপনার স্ত্রীকে হাত ধরে বোঝান, সন্তানদেরকে নেক আমলের কথা বোঝান। আমার রাষ্ট্রে প্রত্যেকটা জায়গায় যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, অবশ্যই যিনি আফগানিস্তানের মতো আমার দেশটাকে স্বর্ণ দিয়ে ভাদাই করে দিবেন তিনি কে? দিনের পর দিন যে মুজাহিদেরা মার খেলো, চিন্তা করেন অল্প কয়েকদিনের পরিবর্তনে সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি কাকে বলে, মুদ্রা থেকে শুরু করে আমদানি রপ্তানি থেকে শুরু করে সারা দুনিয়া এখন তাকায় আছে আফগানের মুজাহিদদের দিকে। জোরে করে আল্লাহু আকবার। এই পাগড়িওয়ালারা সারা দুনিয়ায় খেলা দেখায় দিচ্ছে, পাল্লা সব বন্ধ করে দিচ্ছে। বুরু প্লাগ করবা, আইলেনা আইশ্যাডোর আইলেশ সব বন্ধ, পরচুলা বন্ধ করে দিচ্ছে। ব্যবসা বাণিজ্যের ভিতরে মহিলাদের ডোম সাজায়া, মাথায় আগলা চুল লাগায়া, অশ্লীল একটা ডোমের ভিতরে পুতুলের ভিতরে মহিলাদের শাড়ি পরায় রাখবা, এগুলা সব মাথা কেটে দিচ্ছে। আফগানিস্তানে আজ ইসলামের যে জয় জয়কর পরিস্থিতি প্রমাণ করে দিয়েছে। বছরের পর বছর, যুগের পর যুগ পিটায়া সন্ত্রাস দমনের নাম করে আমেরিকা যা করতে পারে নাই, এখন তারা নতুন করে টেকনিক খাটাচ্ছে। ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, সমকামিতা এগুলো ঢুকায় দিয়ে মুসলিম সমাজকে ধ্বংস করা লাগবে, ঠিক কিনা বলেন? ক্ষতির ভিতরে আমরা চলে আসছি। বাঁচার জন্য 1 নাম্বার লাগবে ঈমান, 2 নাম্বারে লাগবে আমল, 3 নাম্বারে কি লাগবে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, 4 নাম্বারে লাগবে ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের কথা যদি আপনি বলেন, হক বাদ দেওয়া যাবে না, হকের জন্য মার খাওয়া লাগবে। কারণ আল্লাহ পরেই বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হক বললে সবর করা লাগবে। এই সবরের মধ্য দিয়ে যিনি গোলামদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কি? এবার এই মাহফিলে যারা বসছি, ক্ষতি থেকে বাঁচার জন্য আজকের এই মাহফিলে কারা কারা নিয়ত করছি একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। একটু টান টান করে হাতটা উঠান, লিল্লাহে তাকবীর। এবার ইনশাআল্লাহ হাতগুলা সবার ডান পকেটের ভিতরে দেন, বিসমিল্লাহ বলে দিছেন। চেয়ারম্যান সাহেবের ডান পকেটের ভিতরে কি আছে আল্লাহ জানে। ওইটা মাশাআল্লাহ, উনি মোবাইলটার দাম দিয়ে দিলেই সারবে ইনশাআল্লাহ। কোন মাশাআল্লাহ, উনি কিন্তু সাধারণ মোবাইল চালায়, আপনারা দেখছেন? হ্যাঁ মাশাআল্লাহ। আরেকজন যিনি আছে উনি অলরেডি বের করে ফেলছে। মাশাআল্লাহ, সবাই মিলে আমরা ইনশাআল্লাহ ক্ষতি থেকে বাঁচার জন্য রমজান সামনে নিয়ে এই মাহফিলে নিয়ত করে দান করব। আল্লাহ যেন রমজান পর্যন্ত হায়াত দেন। শুধু কৃপণরা এখন উঠে যাবে। মুরব্বী এখন উঠে যাবে না কিন্তু। মুরব্বী বসেন, মুরব্বী বসেন, বসেন, যাওয়া যাবে না তো এখন। এখন শুধু কৃপণরা চলে যাবে। কে কে যায় আমি একটু দেখি। 3 জন ওদিক থেকে উঠছেন, একটা লোক উঠবেন। আমরা আজকে ফিলিস্তিনের জন্য একটু দোয়া করব, এরপরে যাব। আমি সহ সবাই কিছু না কিছু ইনশাআল্লাহ দিয়ে যাব। মাশাআল্লাহ, আমার ভাই কি জানি নাম, আরিফুল ইসলাম তিব্বত ভাই, পাশের এলাকার সম্মানিত চেয়ারম্যান। আমাদের 2 চেয়ারম্যান মহোদয় মিলে এই মাহফিলটা করার সুযোগ দিয়েছে। আমরা ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন দিন বিজয়ের জন্য আমার এই 2 ভাইকে হায়াত তৈয়বা দান করেন। পড়েন আমিন। দেখেন, আসলে ইসলামের একটা বিষয় হচ্ছে ইসলাম বড় উদার। দেখেন, এই 2 ভাই দায়িত্ব নিয়েছেন বিদায় মাহফিলটা হয়েছে। একটা লোক আমরা উঠবো না ইনশাআল্লাহ।
আমার মা বোনদের ওইখানে ভলান্টিয়ার দেওয়া আছে, ওইখানেও ইনশাল্লাহ দিবেন। কোনোভাবে যেন এই কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত না থাকে। আমি দেখেছি যে বেলাল সে বলতেছিল, মাওলানা বিলাল সাহেব বলতেছিলেন যে হুজুর যখনই মাহফিলটা আসে আমি দুর্বল হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, শুধু মাহফিলের চিন্তায় যে মাহফিলটা কেমনে হবে, কত মানুষের কাছে গিয়ে মাহফিলটা করি। আল্লাহ যেন আমাদের এই মাহফিল থেকে কিছু কথা বাড়িতে নিয়ে অন্তত আমাদের জীবনটা পরিবর্তন হয়। আমি সহ আপনাদের সবার উপরে যেন আল্লাহ তাসির দান করেন, পড়েন আমিন। মাশাআল্লাহ, নগদ চলে আসছে। তিব্বত চেয়ারম্যান সাহেব 2000 টাকা দিলেন, আল্লাহ যেন দান কবুল করেন। আমার হাতে এখন 2200 আছে, আর 800 পুরা হলে 3000 হয়ে যাবে। দেখি 800 কে পুরা করবেন দেখি। মাশাআল্লাহ, আমার তিব্বত সাহেব 100 টাকা দিবে আবার ইনশাআল্লাহ। আর 100 হয়ে গেছে 300। না না, আগে তো কত হয়েছিল আগে? 2200। না না না, 2200 তো 800 দিয়ে দিবে। আমাদের তিব্বত সাহেব তিনি বলছে যে বাকি 800 দিয়ে দিবে, মানে 3100। মাশাআল্লাহ, আর 1000 টাকা দিয়েছি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দেখেন এখন টাকা কত হয়েছে, দেখেন টাকার বরকতটা এরকম। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আল্লাহ প্রতিদান দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, এখন হয়ে গেছে 3300। আর 700 কে দিবেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখবেন এই যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা সাহেব, মাশাআল্লাহ, উনাকে দেখে আমার আরো ভালো লাগছে। একবারে দিনপ্রেমী মানুষ, আলহামদুলিল্লাহ। উনি 5000 টাকা দিলেন। আল্লাহ ওনার দানকে কবুল করেন। যারা দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকের জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন, পড়েন আমিন। আলহামদুলিল্লাহ, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আলহামদুলিল্লাহ 8300 হয়ে গেছে। 10000 পুরা হয়ে যাক, আপনারা দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 8300। বাকি একটু আমরা নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ। রমজান সামনে, আল্লাহ যেন রমজান পর্যন্ত হায়াত দেন। কৃপণতা না করে প্রত্যেকে নিয়ত করি, প্রত্যেকে আমরা ইনশাআল্লাহ পকেটে হাত দিই। আমরা ইনশাআল্লাহ 5টার ভিতরেই আপনাদেরকে ছেড়ে দিব ইনশাআল্লাহ। নামাজ পড়বেন জামাতের সাথে। আশেপাশের যে মসজিদ আছে সেখানে গিয়েও জামাত পাবেন, কারণ 5:45 অনেক জায়গায় জামাত, অনেক জায়গায় 5টায় জামাত, অনেক জায়গায় গিয়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আর অল্প একটু ইনশাআল্লাহ সবাই হাত দিই। এখানে যারা আছে স্টেজে, ওনারা হাত দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে বরকত হয়ে গেছে, 1000, 2000, 3000, 4000, 5, 6, 7, 8, 8300। দেখি বাকিটা কে পূরণ করেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আরেকজন 100 দিয়ে দিস, আর একটুখানি বাকি। সবাই এরকম একটু হাত দিই ইনশাআল্লাহ, হিম্মত নিই। 10,000 পুরা হয়ে যাক নগদ। মাশাআল্লাহ, এই তো চলে আসছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো শেষ। আর একটুখানি হলে হয়ে যাবে ইনশাআল্লাহ।